নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আর আপনারা তো কালকের ভিডিওটি অবশ্যই দেখেছেন। যা যা দেখেননি তাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবেন। টপিক হচ্ছে আমি সপ্তাহে 7 দিন ওকে কী কী ব্রেকফাস্ট দিই। তো আজকে কি দিচ্ছি? তো আজকে ব্রেকফাস্টে আমি ওকে দেব ওটস মিল। ও তার জন্য আমি এখানে একটা আপেলকে অর্ধেক টুকরো করে নিচ্ছি। গোটা আপেল তখন ওকে দেওয়া যাবে না, এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা আপেল। তো আপেলটার এক সাইড তো একটু খারাপ ছিল, তো আমি বাকি আরেক সাইডটা নিয়ে নিলাম। তো এটাকে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে আর মাঝখানে যে শক্ত অংশটা সেটাকে ফেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর আপনাদের কালকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগে থাকে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে ব্রেকফাস্টে আর কী কী ট্রাই করা যায়। তাই তো আমি তো কালকে ওকে দিয়েছিলাম কলা, সেটা তো আপনারা ভিডিওতে দেখেইছেন যে ওকে আমি কালকে কলা দিয়েছিলাম ব্রেকফাস্টে। তো আজকে কিন্তু 10:30 বাজে, আর ও কিন্তু আজকে 10টার সময় উঠে পড়েছে। তো ওকে তো আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, করিয়ে দেওয়ার পরে ওকে কিছু খেলনা দিয়ে শুয়ে রেখেছি। আর ওর বাবা কিন্তু এখন বাড়িতেই আছে, তাই ওকে দেখছে। তো আমি আপেলটাকে কেটে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি একটা খেজুরও দিয়ে দিলাম। খেজুরের বীজটাকে ফেলে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি একটা পাত্রে ওটস নিয়ে নিব। ও যে চামচটা খায় সেই চামচটা দিয়ে 2 চামচের মতন, 2 চামচ লাগে না, 1.5 চামচ মতন হয়ে যায়। কিন্তু আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব না, তাই আমি 2 চামচ নিলাম। এখন ওটসটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব, কারণ বাচ্চাদের কিন্তু কাঁচা ওটস দেওয়া একদমই নিষেধ, কারণ ওরা হজম করতে পারবে না। তো ড্রাই রোস্ট করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ কাপের মতন জল। তা ওটস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই কম জল দিলেই হবে। তা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আপেলটা খেজুরটা আছে এগুলো তো সেদ্ধ হতে হবে, তাই আমি একটু পরিমাণে জলটা বেশি দিলাম। আর 1 বছরের উপর যেসব বাচ্চাদের বয়স তারা কিন্তু এটা দুধ দিয়েও জাল দিতে পারে। আর যেহেতু বেদের মাত্র 7 মাস হলো, তাই কিন্তু ওকে আমি দুধ দিচ্ছি না। দেখুন কত তাড়াতাড়ি হয়েও গেল। আর ব্রেকফাস্ট কিন্তু একটু চটজলদি তৈরি হয়ে যায়, এরকম রেসিপি দেওয়া করলে আমাদেরও মায়েদেরও সুবিধা, আর বাচ্চাদেরও কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয় না, কারণ ওরা কিন্তু সারা রাত প্রায় না খেয়েই থাকে। তো এখন এটাকে কিন্তু আমি এইভাবে কিন্তু ম্যাশ করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। তো তার আগে আমি আপেলের যে বড় বড় টুকরোগুলো সেটাকে চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব, তাহলে স্প্যাচুলা দিয়ে কিন্তু ঘষতে সুবিধা হবে। আর এটা কিন্তু হাত দিয়েও করা যায়, কিন্তু প্রচণ্ড গরম আছে তো এখন, আর হাতটা না দেওয়াই ভালো বাচ্চাদের খাওয়ার যেহেতু। তো এর মধ্যে এটাকে কিন্তু আমি এভাবে আগে চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে খেজুরের যে টুকরোগুলো আর আপেলের টুকরোগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তারপরে কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি ঘষে ঘষে যেটার যে সলিড যে অংশটা সেটাকে আমি বের করে নেব। আর পুরো রান্নাটার মধ্যে কিন্তু শুধু এইটাই একটু সময় সাপেক্ষ, বাকি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ছাঁকনির মধ্যে এই ছাঁকা জিনিসটাই একটু সময় লাগে। তো তেমনও আমার আহামরি সময় লাগে না যে বিরক্ত হয়ে যাবে, এরকম সময় লাগে না। আর আমি কিন্তু ওকে মিক্সিতে একদমই ব্লেন্ড করে খাওয়াই না। ও প্রথম 2-1 দিন খাইয়েছিলাম, তারপর ডাক্তারের কাছে শুনেছি যে ব্লেন্ড করে না খাওয়ানোই ভালো। এই জন্য কিন্তু আমি এভাবে ছাঁকনির মধ্যে নিয়ে খাওয়াই, ছাঁকনির মধ্যে ঘষে ঘষে সলিড অংশটা যে নিচে পড়ে সেটা ওকে খাওয়াই। আর ওর যেহেতু গিলতে কোনো অসুবিধা হয় না, তাই কিন্তু ওকে আমি ব্লেন্ডারে আর ব্লেন্ড করে দিই না। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটাই কিন্তু ঘষা হয়ে গেছে, স্প্যাচুলা দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে অংশটা বের হয়েছে সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু বাচ্চার মায়েরা খেয়ে নিতে পারবে। তো এই যে এইটুকু যে পরিমাণ সলিড খাবার বের হয়েছে এত ঘনটা তো বাচ্চারা খেতে পারবে না, তাই এটার মধ্যে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেবো। আর আমি কিন্তু ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই না। আপনারা যারা ফর্মুলা মিল্ক খাওয়ান তারা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে তারপরে ফর্মুলা মিল্কটাকে অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু ওকে স্যারেলাক্স বা ফর্মুলা মিল্ক এইসব কিন্তু কিছু খাওয়াই না। তো আপনারা যদি জানতে চান যে এইসব আমি কেন খাওয়াই না, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। তাই তো যে পরিমাণ ঘন খেতে পারে আমি কিন্তু সেই পরিমাণ ঘন করে নিলাম। তো এখন গরম গরম ওইটা আমি সার্ভ করে দেব। আর এখন কিন্তু একদম পাক্কা 11টা বাজে, আর আমি কিন্তু ওকে 11টার সময় ব্রেকফাস্ট করাই। 11টা পার হয়ে গেলে কিন্তু ওকে আমি ব্রেকফাস্ট করাই না, কারণ ব্রেকফাস্টটা করানোর
প্রায় 1 ঘন্টা পরে ওকে আমি স্নান করাই। এই 12টার দিকে তেল মালিশ করে স্নান করতে করতে কিন্তু 12:30 বেজে যায়। আর 11টার পরে যদি ঘুম থেকে উঠে তাহলে তো মানে আরও দেরি হয়ে যাবে স্নান করতে, তাই কিন্তু 11টার পরে কিন্তু ওকে আমি ব্রেকফাস্ট করাই না, একবারে চান ঠান করিয়ে ব্রেস্ট ফিডিং করিয়ে দেই। চান ঠান করানোর পরে তারপর ওকে আমি ডাইরেক্ট লাঞ্চটাই দিয়ে দিই। তো ও যেহেতু তখন গরম তাড়াতাড়ি উঠে পড়ে, তো তাই কিন্তু ওকে আমি ব্রেকফাস্টটা দিচ্ছি কিছুদিন থেকে। আর এদিকে তো আমি ওর বাবার সাথে গল্প করছিলাম কোনো একটা বিষয় নিয়ে। আর খাওয়াটা যে খুব টেস্টি হয়েছে সেটা কিন্তু ওর চেটে পুটে যে খাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে খাওয়াটা টেস্টি হয়েছে। আর দেখেছেন তো, এইভাবে কিন্তু প্রতিদিন আলাদা আলাদা যদি ব্রেকফাস্ট দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব আনন্দ হয়ে আর মানে ভেজাল কম করে খায়। তো আমি কিন্তু ওকে খুব টেস্টি করে ব্রেকফাস্ট বানিয়ে দিই যাতে ও খায়। আর আমি কিন্তু ওকে একদম পেট ভরে খাওয়াই না ব্রেকফাস্টটা, কারণ 4 ঘন্টা পরে আবার লাঞ্চটা দিই। এমনিতে তো ভাতটা খেতে একটু কম পছন্দ করে, ও ওটস ডালিয়া এইসবই পছন্দ করে। আর ভাতটা যদি না খায়, ডাক্তার তো বলেছে ভাত দিতেই হবে, আর যাই দেই আর না দিই ভাত কিন্তু দিতেই হবে দুপুরবেলা রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমি ভাত দিই, রাত্রেবেলা আমি ডালিয়া দিই বা ওটসের খিচুড়ি দিই। তো দুপুরবেলা ভাতটা তো মাস্ট, তাই কিন্তু মানে খিচুড়িটা দিই। এই কারণে কিন্তু ওকে আমি, যাতে ও খায় তার জন্য কিন্তু সকালে ব্রেকফাস্টটা কিন্তু ওকে আমি একদম পেট ভরে দেই না, আমি মোটামুটি অল্প একটু দিই। তো এই তোর খাওয়া দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। তো বাটি থেকে কেচে ওর মুখে দিচ্ছি। তো আর ও কিন্তু জল খাওয়ার সময় একটু ভেজাল করে, দেখতেই পারবেন জল খাওয়ার সময় জলটা খেতে যায় না। আর বোতলে তো অভ্যাসই হচ্ছে না। 6 মাস তো ব্রেস্ট ফিডিংই করেছে, তারপর যখন বোতলটা ধরেছি না জল খাওয়ানোর জন্য, ও বোতলটা ধরেই না। তো আমার এই জন্য খুব একটু অসুবিধা হচ্ছে বারবার ওই চামচ দিয়ে জল খাওয়াতে, কারণ আমার তো একাই সব কাজ করতে লাগে, আর বারবার চামচ বাটি নিয়ে বসাও তো সম্ভব না। তোর কিন্তু খাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন তো কত সুন্দর ভদ্রভাবে খেয়ে ফেললো, কোনো ঝামেলা করলো না। তো আমি চেষ্টা করি আমার একটু পরিশ্রম হোক, কিন্তু তাও যাতে ও যাতে খাবারটা খায়, একটু টেস্ট করে বানানোর জন্য। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়াটাকে নিচে নামানোর পালা। আর এই প্রসেসটা কিন্তু খাওয়া নিচে নামানোর, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো এই তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, দেখা হবে কালকে নতুন একটি ব্রেকফাস্টের সাথে।